মাছ মাংস খাইতে খাইতে নার গেছে মরিয়ে এখন খালি শাকসবজি চলবে। এই শাবলুর, শাবলুর, এই তোমার মান না তোমার লগে দেখো কদু লইয়েছে। কদুর সাইজ আর আমার সাইজ প্রায় একই। কই বাইরে এখনো কদু লই আইছস? হ্যাঁ, গোলামের ঘরের গোলাম, তোর কদু তোর মাথায় ভাঙ। তুই তোরে আজকে আমি পুত্তা ফেলাম। তুই বিয়ের আগে কয়টা প্রেম করছিস? হ্যাঁ, তুই আমার মিথ্যা কথা কইছিস কে? আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কেমন কথা কইলে? তোর তো চরিত্র ঠিক নাই রে। আমার বাপ তো মনে হয় বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নাই রে যে তোর মতন লুচ্চার লগে বিয়ে দিতেছে আমারে। বিবাহের সময় কি তোমার মনে হয়েছে আমি লুচ্চা? এই তুই আমারে কি কইছিলি? তুই বিয়ের আগে জীবনে কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাস নাই, আর আমি দিনে দিনে এগুলা কি শুনতাছি? তুই কি সব রং তামাশা করে পারিস মায়েরগুলো? শাবলুর, ঠাডা পড়বে কিন্তু মাথায়। আমার নামে তুমি কলঙ্ক দিতে পারো না। তাই না? তুমি আকাম করে বেড়াবা। এই লাও নামা নামা। এগুলো তুমি কি কাও? কি তুমি, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার মাথা খারাপ হইতে যাবে কে? আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি, প্রমাণ আছে বলেই তো কইতেছি সব। তোমার যদি আমি ভালো না পাইতাম, আমি বেঞ্জে কালে উঠতে বাজারে যাই তোমার লগে এইরকম তাজা করা কদু কিনে লইতাম, এই ডাটা শাক কিনে লইতাম। যদিও একটু তেলাইয়া মাথা নুয়ে গেছে, কেনার সময় খারাপ আনলে। হ, তুমি তো তেলের না তাই দিয়াবা। তাজা তাজা সবজি কিনা কোন বেডে দিয়েছো আগে সেটা কও। এরে শাবলুর, এগুলো কি শুরু করছো? আমি কি শুরু করছি? স্বামীর মনে ব্যথা দাও। আমি কি শুরু করছি? তোরে আজকে আমি খাই ফেলাম। তোরে আজকে আমি কি দিয়ে আমার মুদারা? তুই এখানে খালি দাঁড়া। আল্লাহ, কি হয়েছে? আর কেউ তাবিজ করছে নাকি? তাবিজ? তোরে আমি করবো তাবিজ। তোরে করবো আজকে তাবিজ। দাঁড়া, এই দাঁড়া। তুই তোরে প্লেট দিয়ে মারবো না। প্লেট ভেঙে কোনো লাভ নাই। তোরে আজকে আমি তোরে কোদাল দেখো পাবো। দাঁড়া দাঁড়া। তোর কিন্তু মারিয়ে লাবো সংসারে ইমারি। তুই তোর লগে এত কিছু করি? দাঁড়া, দাঁড়া। কত বড় ডাইনি বিডি, হ্যাঁ, যার মধ্যে আছে আল্লাহ খোদার ভয়। এ কেমনে স্বামীর মনে ব্যথা দেয়? মানুষের বাড়ির বউরা স্বামীর রাহে কোলে কোলে, আর আমার বউ আমার মারতে আইডালি ডালি। মরার ভয় নাই। আল্লাহর কি হিসাব দিবি? হ্যাঁ, কেয়ামতের মাঠে যখন তোর পরিচয় দেবো না, তুই কোন পরিচয় লই খারাপি? এটা ভক্তি শ্রদ্ধা তো থাকার কথা। আমার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই। কি কই যাও? কার উপর রাগ হইছে বাবার? যদি কোনো অপরাধ করিয়ে থাকি জানান, নিজ গুণে ক্ষমা করে দিও ভাই। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না। আমার মনে করো আমি মরিয়ে গেছি, আমার জানাজাও ক্লিয়ার, এখন খালি দাফনটা বাহি আছে। এ মান্না ভাই, এগুলো কি কইতে চাও? আমি তো দেখছি তুমি জ্যান্ত মানুষ আমার সামনে দাঁড়া আছো, তুমি মরবে কে? কি হইছে? ওরে জালাল, বিয়ে হরিয়ে বউ আনছিলাম ঘরে। প্রথম তো বুঝলাম বউ, কিন্তু ওটা যে ডাইনি ওটা তার বোঝ দেয়ারি নাই। ঘরে ঢুকে আমার রক্ত চুষে খাইয়া আমার মৃত্যু কনফার্ম করিয়ে দিচ্ছে। আরে কিসের মৃত্যু? কি কইতে চাও? বুঝতেছি না তো কিছু। তুমি বুঝবা না, তুমি একটা আবিয়েত পোলা, এটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। আবার বিয়ে তো হইলে যে বুঝবা এটাও না। ওই যে আমার ঘরে ডাইনি, আমি বুঝি মজা না। ভাবি কি হচ্ছে? হ্যাঁ, তো তোমার কি করছে যে তুমি ভাবির উপরে তো সেইতে আসাও? আমার জীবনটা তছনছ করিয়ে দিছে। একটা শিল্পী গান গাইছে, তুমি শোনো না? যে পুরুষ মানুষ দুই প্রকার, একটা জীবিত একটা বিবাহিত। আমি হইলাম ওই মৃত। আরে আল্লাহ রে, কি হয়েছে? ঘটনা একটু খুলে কও। বুঝতে পারছি তোমার সাথে একটা ঝড় বয়া গেছে মনে হয়। কি হয়েছে? এগুলা কোনো স্বামীর সাথে করে? তুই আমার সাথে থাকো, আমার সংসার করো, হ্যাঁ, আমি কামাই করি, তুই খাও। স্বামীর প্রতি থাকবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান আদর্শ, কত কি, হ্যাঁ, একটা সহমর্মিতে থাকবে। এগুলো কি নাই? কিসের আছে? বেলে বিয়েলে পারলে জোতা দিয়ে পিটাই, বোঝো তুমি? কি কও মান্না ভাই, তোমাকে জুতো দিয়ে ভাবি পিটিয়ে দিয়েছে? আরে কইও না, মানে আমি যে একটা তার স্বামী, কিসের স্বামী? তার কাছে আমি আসামি। সে আসামির মতো আচরণ করে আমার সাথে। কে কে কি করছে তোমার সাথে? দাইয়ু জাত নাই তো, জাত গাত ভালো না। আমার জীবনটা ধ্বংস করিয়ে দিচ্ছে আমার বাপে, আমার জীবনটা তছনছ করে ছাড়িয়ে দিচ্ছে। কাকা আবার কি করলো? মরা মানুষ একজন। কাকাই তো কাউরে শুনি মেহের মুন্সি। এই মহিলারে আইনে আমার লাগে সংসার পাতাই দিছে। তুমি জানো আমার গায়ে কাছের জিনিস মারে, দাও মারে, কাশি মারে, ভান্ড বাড়ি যা আছে ঘরের ভিতরে দণ্ড ডান্নি আমারে মারে। একটা বাইসেন্স যদি আমার শরীরে পড়িয়ে যায়, আমি এমনিতেই ছোটবেলার জন্য অপুষ্টিতে ভুগি। আমার শরীর স্বাস্থ্যই যেখানে মারবে চেরা মেরা দেও রুয়া চেরার আমার শরীরে অভাব নাই। যেখানে মারবে খালি মট্টাত করে পড়িয়ে ভাঙ্গে যাইবে। তখন আমার জীবন রইবে কি? আমি যদি লুল হয়ে যাই, ওই বাবা আমার লাগে থাকবে? হ্যাঁ, কইবে লুলার লাগে সংসার করবো না, কারণ লুলা তো তখন পূর্ণ অ্যাক্টিভিটিস দেখাইতে পারবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই ঝামেলাটা কোথায়। ভাবির মধ্যে তো গাপলা আছে। কিসের ঘটনা? গাপলা তুমি বোঝো নাই?
কনফার্ম সে পরকীয়া লিপ্ত, অন্য পুরুষে আসক্ত। যখন তুমি তুমি কথাগুলো শোনো। উল্টোপাল্টা কথা তুমি বলবা না জালাল। আমার কাছে প্রমাণ আছে। জালাল প্রমাণ? কাউ কি? আমি যেটা কই তুমি সেটা শোনো। গত পরশু আব্দুল আলিমের বউ ভাইগে গেছে, তার আগে কিন্তু এই যে তুমি কইতে চাও তোমার মাথায় মারতেছে, অমক করেছে তমক করেছে, সেম কাজ করছে। আমার দীর্ঘ বিশ্বাস ভাবি কোনো ছাওলের সাথে লটর পটর করতেছে। আর এই যে তোমার কাছ থেকে বাড়া যাওয়ার লেগে তুমি যেন তাকে ছাইড়ে দাও, এর জন্য সে এরকম করতেছে যে তুমি তার প্রতি একটা ধরো কি কয় যে হলো ই হয়ে যাবে, যে হলো আক্রমণাত্মক হয়ে যাবে, দুই একটা মাইটেট দিয়ে দিবে, তখন কিন্তু সে মানুষজনে কবি আমার জামাই ভালো না, তখনই সে আইসক্রিটিং এ চলে যাবে। এই কাম সে করতেছে, আমি দীর্ঘ বিশ্বাস আমার। ওরে পাহাড়িয়া কারনাগিনী, ও আমার লাগছে আসলেই চলে যাচ্ছে, না তো আমার লাগে এরকম ব্যবহার করতে পারে না। একবারে একবারে সত্যি কথা। তোমার এখন কি করা উচিত জানো? ওকে একদম চেঁচানি দেওয়া উচিত। এই কথাটা তোমার বাইর করা উচিত, টকে টকে থাকা উচিত। এই! কিসের শাসনি? শাসা তো দিবই, আরে তালাক দেব, তালাক। জালাল, তুমি আমার চোখ খুলিয়ে দিছো ভাই। ওই ডাইনির লগে আমি সংসার করবো না, আরে তালাক দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমি করবো। ধন্যবাদ তোমারে ভাইও। পেঁয়াজ লাগা দিছি সাবধান করে গা। তুই যে লোক চুপে আছিস না, আমার তো সয় না, সারা আগুন ধরা দিছি। রাত কয়টা বাজে? হ্যাঁ